তা আজকে থেকে আমরা গ্র্যাভিটেশনাল লেন্সিং নিয়ে পড়াশোনা শুরু করব। তো গ্র্যাভিটেশনাল লেন্সিং নিয়ে আগে আমরা জেনে নিই যে হচ্ছে কোন কোন বছর আইওএতে গ্র্যাভিটেশনাল লেন্সিং নিয়ে কোশ্চেন আসছে। তো আমার যতটুকু মনে আছে এ পর্যন্ত 2009 সালে মনে হয় গ্র্যাভিটেশনাল লেন্সিং নিয়ে একটা প্রবলেম আসছে। আর 2023 সালে ডেটা অ্যানালাইসিসে গ্র্যাভিটেশনাল লেন্সিং এর একটা প্রবলেম আসছে। এটাতে থিওরিতে একটা প্রবলেম আসছে। তো গ্র্যাভিটেশনাল লেন্সিং অ্যাজ আ টপিক আবার গত বছর আইওএ 2024-এও গ্র্যাভিটেশনাল লেন্সিং না হলেও মাইক্রো লেন্সিং নিয়ে একটা প্রবলেম আসছে থিওরিতে। খুবই ছোট, কিন্তু এখানে কোনো গ্র্যাভিটেশনাল লেন্সিং এর কোনো আইডিয়া ইউজ করা লাগে নাই, কিন্তু কনসেপ্টটার একটা আইডিয়া থাকলে বেটার হতো আর কি ওই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে। সো গ্র্যাভিটেশনাল লেন্সিং করার ক্ষেত্রে আমরা হচ্ছে প্রথমে যে জিনিসটা শিখবো যে কি হচ্ছে। সো যখন আমরা যদি চিন্তা ভাবনা করি যে এখানে একটা ম্যাসিভ অবজেক্ট আছে যার ভর হচ্ছে এম, সে যদি হচ্ছে কোনো কারণে একটা নির্দিষ্ট রেখা বরাবর দূরত্ব বরাবর একটা ফোটন যাওয়ার চিন্তা ভাবনা করে, তো এই গ্র্যাভিটির ইনফ্লুয়েন্সের কারণে যেটা হয়, গ্র্যাভিটির ইনফ্লুয়েন্সের কারণে সে স্ট্রেট লাইনে যাওয়া শুরু করলেও বা যেভাবে যাওয়া শুরু করে না কেন, সে একটু এই ক্লোজেস্ট অ্যাপ্রোচের কাছাকাছি আসার কথা। ক্লোজেস্ট অ্যাপ্রোচ কি বোঝাচ্ছি, যখন এই অবজেক্ট থেকে তার ডিস্টেন্সটা মানে তার লিনিয়ার পাথের ডিস্টেন্সটা লম্ব দূরত্ব হচ্ছে কম, তখন সে কি করে, পাক একটা পাক নেয়। গ্র্যাভিটির ইনফ্লুয়েন্সে তার যেভাবে যাওয়ার কথা ছিল সেভাবে না যায়, একটু বেঁকে চলে যায়। ঠিক আছে। তো এই বাঁকের যে ইয়াটা, বাঁকের যে অ্যাঙ্গেলটা, সেটাকে আমরা আপাতত বলি থিটা। ঠিক আছে। তো এই জিনিসটা আমরা প্রথম অবজার্ভ করেছে হচ্ছে স্যার আর্থার এডিংটন। সে হচ্ছে কোন এক 1910 সালের দিকে বেলুন নিয়ে আহ সোলার এক্লিপস দেখতেছিল আর কি। সোলার এক্লিপস দেখার সময় দেখেছে কি যে সোলার করোনার যে ফোটন গুলা সেগুলো হচ্ছে বাঁক নিয়ে একটু চেঞ্জ হয়ে গেছে। তো ওটার কাহিনীতে এখন আমি আর যাচ্ছি না। আর আমরা এই পুরা কাহিনীটা নিয়ে গ্র্যাভিটেশনাল ফোকাসিং নিয়ে ভিডিও এ 23 সালেরই কোশ্চেনে আমরা হচ্ছে আহ ন্যাশনাল কোশ্চেনে দিয়েছিলাম একটা ডেটা অ্যানালাইসিস, ডাইমেনশন অ্যানালাইসিস একটা প্রবলেম ছিল। তো এই প্রবলেমটা হচ্ছে আমরা করে আসবো। তো এই প্রবলেমটা নিয়ে হচ্ছে কিভাবে কি করতে হয় সেটা নিয়ে আমরা কাজ করতে পারি। আলটিমেটলি হচ্ছে ওই ডাইমেনশন অ্যানালাইসিস এই প্রবলেম থেকে আমরা যদি দেখি যে এই থিটার মানটা যদি আমরা সাধারণভাবে ক্যালকুলেট করে দেখি, তাহলে থিটার মানটা হয় হচ্ছে থিটা, যেটাকে আমরা বলবো হচ্ছে তোমার রিফ্লেকশন অ্যাঙ্গেল। মানে এখানে ডিফ্লেক্ট হয়ে গেছে, তো ডিফ্লেকশন অ্যাঙ্গেলকে আমরা বলবো হচ্ছে, সাধারণত আমরা যদি ডাইমেনশন অ্যানালাইসিস এই প্রবলেম থেকে সলভ করে দেখতাম, তাহলে আমরা দেখতাম এটার মান আসে হচ্ছে কে এম থ্রি আর সি স্কোয়ার। আমরা যদি এই প্রবলেম দিয়ে সলভ করতাম তাহলে এই কে এর মান আসতে হচ্ছে 2 mg/m বাই আর সি স্কোয়ার। কিন্তু অ্যাকচুয়ালি রিলেটিভিটির সাহায্যে যদি দেখতাম অ্যাকচুয়াল, তাহলে কে এর মান আসে আসলে 4। তো সো ডিফ্লেকশন অ্যাঙ্গেলের মান কোনো ম্যাসিভ অবজেক্টের কারণে যদি কোনো ফোটনের মানে যাত্রাপথে ডিফ্লেকশন ঘটে, যে 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 পরিমাণ ডিফ্লেকশনটা ঘটবে সেটার মানটা আমরা হচ্ছে পাবো যে 4 gm, এই এই ডিস্টেন্সটাকে বলবো আর আর সি স্কোয়ার। তো এইটা আপাতত হচ্ছে আমরা প্রতিপাদন করে দেখালাম না, আমরা এই যে এই ডাইমেনশন অ্যানালাইসিস যে প্রবলেমটা আছে এখান থেকে হচ্ছে আইডিয়া নিতে পারি, কিন্তু এটা আমি একটু পরে প্রতিপাদন করে দেখাবো। তো এখান থেকে আমরা যদি সূর্যের জন্য মানটা বের করি, তাহলে সূর্যের জন্য মানটা কত হবে একটু ক্যালকুলেটর আমরা তাড়াতাড়ি করি। কোনো ফোটন যদি সূর্যের রেডিয়াস সমান দূরত্বে থাকে, তাহলে তাহলে তার ডিফ্লেকশন অ্যাঙ্গেলটা কত হবে?
মানে আমি বলতেছি যদি এই জিনিসটা সূর্যের ফোটনটা জাস্ট তার রেডিয়াস বরাবর, রেডিয়াস অফ সান বরাবর যদি হচ্ছে পাস করার চেষ্টা করে, তাহলে তার ডিফ্লেকশন অ্যাঙ্গেলটা কত হবে? তো ভ্যালু গুলো তোমরা যদি বসাও, আমি এখানে এটা বললাম 4 × 6.67 10⁻⁻11 × 2 × 10⁻30 / 7 × 10⁻8 3 × 10⁻8 স্কোয়ার। মান কত আসে কেউ একজন আমাকে জানালে এটা হয়। আচ্ছা, এই মানটা অবশ্যই আসবে হচ্ছে রেডিয়ানে। ভাই অলমোস্ট 1.75 আর্ক সেকেন্ড আসতেছে। 1.75, আর ইউ শিওর? আমার অলমোস্ট এইটাই আসতেছে তো, আর্ক সেকেন্ডে। 8 সেকেন্ডে কত আসছে? 1.75 আর্ক সেকেন্ড। 1.75। পারিয়া, তোমার তাই আসতেছে? জি ভাইয়া। কিন্তু এটা তো 8 সেকেন্ডে। রেডিয়ানে বলো, রেডিয়ানে কত আসছে? আমরা তো এটা রেডিয়ানে বের করছি, করছি না অনেক। অবশ্যই তোমরা 8 সেকেন্ডে চলে গেছো, ভালো কথা। 8.6 × 10⁻⁻6। কত? 8.6 × 10⁻⁻6। এটা রেডিয়ান। আর এটাকে যদি 8 সেকেন্ডে নিয়ে যায় তাহলে কত হচ্ছে? কি করতে হতো? 8 সেকেন্ডে নিয়ে যেতে হলে ডিগ্রিতে নিয়ে যায় আগে, তাহলে 180/পাই দিয়ে দুইশো করলে। ছয় 265 দিয়ে গুণ দেয় ভাই, 206 265। ওই হইলো তো। ডিগ্রিতে নিয়ে গেলে কত হচ্ছে? সবগুলোই লিখে রাখছি, সমস্যা। ডিগ্রিতে নিয়ে গেলে 2.5 ইন্টু 10⁻⁻4। কত? 10 টু, আরেকবার। 2.5 ইন্টু 10⁻⁻4। ওকে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা ডিফ্লেকশন অ্যাঙ্গেল অফ ইয়া বলি, সূর্য বলি। হ্যাঁ, এখানে আলফাতে আমি ডিনার করতেছি, কারণ আছে। তো এটা গেল হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল ফোকাসিং এর কিছু কাহিনী। এখান থেকে আমরা আরো অন্যভাবে প্রবলেমটা সলভ করতে পারতাম। তো আমি এটা তোমাদেরকে হোমওয়ার্কে দেবো। এখন আমরা মেন টপিকে চলে আসি। আমরা হচ্ছে গ্র্যাভিটেশনাল লেন্সিং নিয়ে চিন্তা ভাবনা করি। তো গ্র্যাভিটেশনাল লেন্সিং জিওমেট্রিতে আমরা এখন চিন্তা ভাবনা করবো কি যে, সাপোজ আমার এখানে একটা অবজেক্ট আছে, ঠিক আছে, আর এখানে একটা অবজেক্ট আছে, আর আমি দেখতেছি হচ্ছে এখান থেকে, মানে তিনটা আমার লাইন অফ সাইটে আছে, এটাকে আমরা কি বলি? লাইন অফ সাইট। আর এটাকে বলি, এই পারপেন্ডিকুলার প্লেনটাকে কি বলি? প্লেন অফ দা স্কাই। পস, লস আর পস। তো এখান থেকে যদি একটা ফোটন আসে, ফোটনটা আমি যদি এখানে দেখি, এখান থেকে যদি একটা ফোটন আসে, ফোটন তো তোমার আইসোট্রপিক ভাবে ছড়িয়ে যায়, তাই না? তো এখান থেকে একটা যদি ফোটন আসে, তো ফোটনটা ধরলাম হচ্ছে আমি এই বরাবর যাওয়ার চেষ্টা করতেছি। তো মিনিমাম যে ডিস্টেন্সের কারণে, এই ডিস্টেন্স পার করার পর এই এখানে আসলে, সরি, মিনিমাম যে ডিস্টেন্স বি পার করার পরে এটা ডিফ্লেক্ট হয়ে আবার হচ্ছে কি হয়, আমার অবজারভারের চোখ বরাবর চলে আসে যে ফোটনটা।
তাহলে এটা মনে করো পি, এবং এইটাকে যদি আমরা হচ্ছে একটু বর্ধিত করি, সরি, এটাকে যদি বর্ধিত করি, তাহলে আমরা যেটা দেখবো, হ্যাঁ, তো কথা হচ্ছে আমার পিছের দিকে একটা সোর্স ছিল, এটাকে আমরা বলবো সোর্স। এই পিছের দিকে যে ফোটন গুলো আসছিল সেটা হচ্ছে আইসোটপিক বলে ছড়িয়ে যাচ্ছিল। এই এখান থেকে যে ফোটনটা, একটা এমন একটা ফোটন আছে যে ফোটন আরেকটা সামনের অবজেক্ট যেটাকে আমরা বলবো লেন্স, এই লেন্সের কারণে কি হচ্ছে, তোমার এই বি দূরত্বে যদি ফোটনটা চলে আসে, ওই ফোটনটাকে ডিফ্লেক্ট করে সে এমন ভাবে হচ্ছে ফোকাস করতেছে যেটা অবজারভারের চোখে যে পড়তেছে। ঠিক আছে, এই যে লেন্সের কারণে এখানে অবজারভারের চোখের কাছে ফোকাস হচ্ছে, তো অবজারভার আসলে দেখবে কি, অবজারভার দেখবে কি যে এই ফোটনটা আসলে সে এখান থেকে দেখা শুরু করবে, তো সে এখানে যদি বর্ধিত করে দেয়, দেখবে কি যে এই ফোটন গুলা তো হচ্ছে তোমার থ্রি চিন্তা করো, থ্রি চিন্তা করলে একটা এখানে রিং এর মতো তৈরি করবে। এই রিংটাকেই বলা হচ্ছে কি আমার আইনস্টাইন রিং। আর এই যে অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলটা এখানে এখানে হচ্ছে তোমার, আমরা জানতাম কি এটা, এটা আমরা এর আগে শিখে আসছি কি ডিফ্লেকশন অ্যাঙ্গেল আলফা। আর এই যে অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলে সে দেখবে, সেটাকে এখন আমরা কি বলবো, থেটা ই, বা আইনস্টাইন অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল। তো জিওমেট্রিটা এভাবে কাজ করে। ঠিক আছে, সো এটা থিটা ই হলে এটাও থেটা ই, এটা বড় হাতের ই দিব। তো এখন আমরা যদি এটাকে সিম্পল ক্যালকুলেশন করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমরা এই অ্যাঙ্গেলটাকে ডিফাইন করে নিতে পারি, এই অ্যাঙ্গেলটা যেটা, এটা হচ্ছে বেটা। সো আমরা এই ত্রিভুজ থেকে আমরা কি বলতে পারি, আলফা ইজ ইকাল টু থেটা ই প্লাস বেটা, মানে বহিস্থ অ্যাঙ্গেল বিপরীত অন্তস্থ অ্যাঙ্গেল কোণ দ্বয়ের সমষ্টি সমান। এটা হচ্ছে আমরা ক্লাস 6 করেছি। তারপরে আমরা আবার এই পুরো জিনিসটার মান অলরেডি জানি। এই জিনিসটার মান কত, আলফা ইজ ইকাল টু 4 GM/RC²। তো এটা ইজ ইকাল টু কত হচ্ছে, থেটা ই প্লাস বেটা। ঠিক আছে, তারপরে তুমি যদি এই জিওমেট্রি চিন্তা ভাবনা করে দেখো, জিওমেট্রি চিন্তা করে দেখবা কি যে হচ্ছে আমরা থেটা ই কে কি লিখতে পারি, প্যারা লম্বা ভুজ। তো এটা হচ্ছে আমরা অ্যাঙ্গেলটা যত অনেক ছোট সেটাকে আমরা যদি প্যারা লম্বা ভুজ হিসেবে নিই, ট্যান, তাহলে ট্যান হচ্ছে এই ডিস্টেন্স, এখন আমরা ডিস্টেন্সকে ডিফাইন করে নিতে হবে। তো আমরা ডিস্টেন্সকে ডিফাইন করি হচ্ছে এটা, এই ডিস্টেন্সটাকে যেটা হচ্ছে অবজারভার থেকে লেন্সের দূরত্ব, সেটাকে আমরা বলবো হচ্ছে DLS। ঠিক আছে, আর অবজারভার থেকে, সরি, এখান থেকে শুধু এটাকে বলবো হচ্ছে DL, লেন্সের দূরত্ব। আর এই দূরত্বটাকে বলবো হচ্ছে লেন্স থেকে সোর্সের দূরত্বকে বলবো হচ্ছে DLS। আর সোর্স থেকে সোর্স থেকে আমার অবজারভারের দূরত্বকে বলবো হচ্ছে DS। তাহলে আমরা এখানে ট্যান থিটা সমান কি বলতে পারি, প্যারা লম্বা ভুজ। লম্ব হচ্ছে আমার বি, ভূমি হচ্ছে DL। একইভাবে আমরা কি বলতে পারি না, বেটা ইজ ইকাল টু ট্যান বেটা
ইকুয়াল টু তাহলে কি হচ্ছে, লম্ব আবারও বি, আর এটা হচ্ছে ডিএলএস। তো আমরা এখন এখানে যদি মান বসায় দেই এখানে, তাহলে আমরা লিখতে পারি 4 GM RC স্কোয়ার ইজ ইকাল টু বি বাই ডিএল প্লাস বি বাই ডিএলএস। এখান থেকে তোমরা যদি হচ্ছে বি এর মানটা নিয়ে আসতে চাও, তাহলে বি এর মানটা আমি ডাইরেক্টলি লিখতেছি। বি এর মানটা হবে হচ্ছে 4 GM, এখানে তো আর হবে না যেহেতু আমরা এখানে এখানে আর হবে না, এখানে আমরা যেহেতু বি নিয়েছি ইম্প্যাক্ট প্যারামিটারকে, দূরত্বটাকে, তাহলে এখানে সরাসরি বি বসাই দিতে পারি। এখন যদি ক্যালকুলেশন করো তাহলে বি এর মানটা হবে হচ্ছে টি স্কোয়ার টিএল টিএল এস ডিভাইডেড বাই টিএল প্লাস ডিএল এস পুরাটার উপরে। সো এখন আমাদের জানা লাগবে হচ্ছে থেটা ই বা আইনস্টাইন অ্যাঙ্গেলটা কত। আইনস্টাইন অ্যাঙ্গেলটা আমরা কিভাবে করেছিলাম, আইনস্টাইন অ্যাঙ্গেল আবার এখানে যদি বি এর মানটা বসায় দিই, বি এর মানটা তুমি যদি বসায় দাও, তাহলে লিটারালি থিটা ই ইজ ইকুয়াল টু 4 GM সি স্কোয়ার টি এল এস ডিভাইডেড বাই, খালি একটা ভাগ যাচ্ছে না, পি বাই টি এল এস। টোটাল ডিস্টেন্সটাকে নিয়ে কাজ করা, টি এল এস ওখানে ডিএস না, বা ডিএস। তো এটা হচ্ছে আমার আইনস্টাইন রিং এর অ্যাঙ্গুলার রেডিয়াস। ঠিক আছে, এটা ভুল লিখলাম কোথাও, ডিএল দিয়ে ভাগ যাবে, ডিএল ডিএল কেটে যাবে, আর ডিএল প্লাস ডিএলএস হচ্ছে ডিএস। ঠিক আছে। Let's go. ভাই উপরে আরেকটা ডিএল হতো না? হতে উপরে না। আর স্কোয়ার রুটের নিচে আর ভিতরে একটা থাকার কারণে ডিএল একটা, থাকবে না? হ্যাঁ, নিচে আর একটা ডিএল স্কোয়ার থাকবে না? স্কোয়ার রুটের কারণে হচ্ছে তোমার নিচে একটা ডিএল থাকা উচিত, ডিএস ইন্টু ডিএল। ঠিক আছে না এবার? স্কোয়ার রুটের ভিতরে আছে তো এই বিটা, এই জন্য হচ্ছে কনফিউশন আসছিল। আচ্ছা, এটা গেল হচ্ছে সিম্পল জিওমেট্রি। এখন আমাদেরকে একটু কঠিন জিওমেট্রি চিন্তা ভাবনা করা লাগবে। কঠিন জিওমেট্রিটা যেটা হচ্ছে আমাদের আইওএ বুকে দিয়েছিল আর, সো এটা আঁকাতে হলে আমাকে একটু কষ্ট করা লাগবে। সো এটা এইভাবে আঁকাইছো না, এটা লাইন টেনে নিয়েছে, লাইন টেনে নিয়ে এখান থেকে, এখন এখানে আমার কয়েকটা জিনিস আমাদের ক্লিয়ার করা লাগবে, বুঝছো? এটাকে, এখানে যদি অবজারভার থাকে, এই প্লেনটাকে বলবো হচ্ছে অবজারভার প্লেন, অবজারভার প্লেন। আর পিছের যে অবজেক্টটা যেটা হচ্ছে আমরা রিং আকারে দেখি, এখানে মানে সিগনিফিকেন্সটা কি, যে অবজেক্টটা হওয়ার কথা হলো সিম্পল একটা অবজেক্ট, সে অবজেক্টটাকে এই ডিফ্লেকশনের কারণে অবজারভার যখন দেখবে, এই অবজেক্টের চারপাশে কি দেখবে একটা, মানে সে দেখবে হচ্ছে মনে করো এরকম একটা অবজেক্ট আছে যেটা হচ্ছে এটা,
তার আশেপাশে একটা রিং দেখবে আর কি। রিংটা থাকা উচিত ছিল না। রিংটা আসলে কি, রিংটা হচ্ছে পিছের অবজেক্টটা। তো অবজারভার দেখবে হচ্ছে, লেন্স দেখবে এটা, আর সোর্সের কারণে একটা সোর্স রিং দেখবে, সোর্স রিং অফ সোর্স। আর এই রিংটাই হচ্ছে তোমার, রিংটার দূরত্বই হচ্ছে কত বের করেছি আমরা, অ্যাঙ্গুলার দূরত্ব। সেটাই হচ্ছে আমাদের এটা ই। সো এটা তাহলে অবশ্যই কি হবে, এটাকে আমরা বলবো হচ্ছে সোর্স প্লেন। তো এখন আমার সোর্স আছে মনে করো হচ্ছে এখানে, এটা হচ্ছে আমার লম্ব, কথার কথা। তো সোর্সটা লম্ব বরাবর নাই, সে আছে কোথায়, সে আছে হচ্ছে এখানে, এস, এ হচ্ছে অবস্থা, ঠিক আছে। কিন্তু এই বরাবর, এই যে লম্ব বরাবর এই একটা জায়গাতে আমার লেন্সটা আছে, এই হলো আমার লেন্স। তাহলে এটা হচ্ছে আমার কি, লেন্স প্লেন। আর এখন পর্যন্ত এর আগের বারও আমরা দেখেছি এই দূরত্বটাকে আমরা কি বলবো, ডিএল। এই দূরত্ব, এই টোটাল দূরত্বটাকে আমরা বলবো ইএস, ঠিক আছে। এখন দেখো ফোটনটা যখন সে একটা নির্দিষ্ট দূরত্বে আসছিল, আমরা এভাবে চিন্তা করতে পারি। এখান থেকে অবজারভার হচ্ছে, মানে মেলাগুলো অ্যাঙ্গেল, চারটা অ্যাঙ্গেল ডিফাইন করা লাগবে, একটু কঠিন আছে। আচ্ছা আমি আগে অ্যাঙ্গেল গুলো আঁকায় ফেলি, তারপর দেখাচ্ছি। দেখালো, অ্যাঙ্গেল। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে অনেক কমপ্লিকেটেড জিওমেট্রি, ঠিক আছে। সো বেসিক্যালি যেটা হচ্ছে, এর আগে সিম্পল কেস আমরা কি করেছিলাম, তিনটা অবজেক্টকে এক লাইনে, লাইন অফ সাইট বরাবর বসা দিয়েছি। কিন্তু এবার আবার লাইন অফ সাইট বরাবর নাই, এবার আছে হচ্ছে, মানে আমার লাইন অফ সাইট বরাবর যেটা আছে, লাইন অফ সাইট থেকে একটু ডানে কিংবা বায়ে আমার সোর্সটা আছে, ঠিক আছে। এটার কারণে আইনস্টাইন রেডিয়াসটা একটু চেঞ্জ হবে। তো আমরা এটাকেই জেনারেলাইজড, এটাই হচ্ছে আমাদের স্পেশাল কেস, কারণ এখানে সবকিছু হচ্ছে অনেক সুন্দরভাবে হয়ে গেছে। তো আমরা একটু কমপ্লিকেটেড জিওমেট্রিকে জেনারেলাইজড জিওমেট্রি হিসেবে চিন্তা ভাবনা করবো, কারণ হচ্ছে এটাকে যদি আমরা রিডিউস করি তাহলে এটা জেনারেলাইজড সহজ হয়ে যাবে। তো এখন আমরা ডিফাইন করা শুরু করি কোন অ্যাঙ্গেলকে কি বললাম আর কি। তো এখান থেকে কয়েকটা জিনিস হচ্ছে এখানে বলেছে কি, যে ধরো এটা হচ্ছে
ও অবজারভার, এই জায়গাতে হচ্ছে এল, আর এই জায়গাতে হচ্ছে এটাকে বলতেছে এ। ঠিক আছে, বাকিগুলো এখানে হচ্ছে পি। সো যেটা বলতেছে এস এ, এস এ, এই দূরত্বটা পিএল এর সমান, প্রায় পিএল এর প্রায় সমান। আর এই দূরত্ব আসলে কিছুই না, এই দূরত্ব হচ্ছে তোমার ডিএস মাইনাস ডিএল, এটা একটা জিনিস। আর পি এস ওয়ান, পি এস ওয়ান কি জিনিস হচ্ছে পি এস, আর এস এস ওয়ান, এটা একটা জিনিস। আর এখানে হচ্ছে এখন আমাদের এসিএল তার যেটা ইউজ করা লাগবে। সো পি এস ওয়ান যে জিনিসটা, পি এস ওয়ান এর মাঝখানে কোনটা কত, থেটা, আর এর দূরত্বটা কত, ডিএস। তাহলে আমরা এখানে এখানে লিখতে পারি এস ইকাল টু আর থেটা, তাহলে হচ্ছে ডিএস, পুরো জিনিসটাকে আমরা নোট করেছি থেটা হিসাবে, ইজ ইকুয়াল টু পি এস, আবার দেখো এস ইকাল টু আর থেটা, পি এস, পি এর মাঝখানে কোনটা, বেটা, আর দূরত্বটা হচ্ছে আবারও ডিএস। আর এস এস ওয়ান এর জন্য আমরা কি করেছি, এস ইকাল টু আর থেটা, এস এস এন ওয়ান, এই জিনিসটাকে এই এস আর এ, এস এ কোন ডিফাইন করেছে হচ্ছে এটা। তাহলে আমাদের জানা লাগবে হচ্ছে এস এস ওয়ান, এটা জানা লাগবে। তাহলে এস এ কোনটা হবে হচ্ছে, দেখে কিভাবে চিন্তা করা যায়। এস এ, এস এ ডিস্টেন্স ইন্টু পাই। আবার এটাকে এখন আমরা কি লিখতে পারি, টিএস বেটা, এস এর মানে হচ্ছে টিএস মাইনাস টিএল, অলরেডি আমরা বের করে নিয়েছি, টিএস মাইনাস টিএল ইন্টু পাই ইজিক্যাল টু টিএস থেটা। তো সবগুলোকে যদি তুমি ভাগ করে দাও টিএস কে, তাহলে থেটা ইজিক্যাল টু হচ্ছে বেটা প্লাস টিএস মাইনাস টিএল বাই টিএস ইন্টু ফাই। আর ফাইটাই হচ্ছে আমার এখানে কি হচ্ছে, ডিফ্লেকশন অ্যাঙ্গেল। কারণ ফাই থেকে হচ্ছে চিন্তা করো যে যে দূরত্ব এটা, বা যে দূরত্ব ফাই, এই যে এটা হচ্ছে ইম্প্যাক্ট প্যারামিটারটা হচ্ছে তোমার এই সি, মনে হয় এটাকে সি বলে, এটা হচ্ছে ইম্প্যাক্ট প্যারামিটার। আর ফাইটা হচ্ছে ডিফ্লেকশন অ্যাঙ্গেল, এর আগের জিওমেট্রি থেকে আমরা শিখছি। তাহলে আমরা এখন কি বলতে পারি না, যে ডিফ্লেকশন অ্যাঙ্গেল ফাই সমান সমান হচ্ছে 4 GM বাই এটা সি স্কোয়ার। এই মানটা নিয়ে যে বসায় দেই, এই মানটা নিয়ে যে বসায় দেয় যদি, তাহলে হচ্ছে থেটা প্লাস, আচ্ছা থিটা ইজ ইকাল টু,
ফাই ইজ ইকাল টু, ফাই কেন হচ্ছে, থেটা ইজ ইকাল টু বেটা প্লাস ds মাইনাস dl মাইনাস ds ইন্টু 4 gm c c স্কোয়ার। এখান থেকে আবার এই ডিফ্লেকশন অ্যাঙ্গেলের মানটা এখন আমরা বসাই দিতে হবে। ডিফ্লেকশন অ্যাঙ্গেলের মানটা কত হচ্ছে দেখো তো। এ পর্যন্ত সবার তোলা হয়েছে? এই পর্যন্ত সবার তোলা হয়েছে? আচ্ছা, ধরে নিলাম তোলা হয়েছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে থেটা ছিল থেটা, এ পাশে ছিল বেটা, বেটাকে আমরা নিয়ে যা মাইনাস করে দিলাম। তারপরে টি এস মাইনাস টি এল ডিভাইডেড বাই টি এস 4 gm সি স্কোয়ার এ পর্যন্ত ছিল। এখন আমরা আমাদের জিওমেট্রি থেকে যদি দেখি তাহলে হচ্ছে এই জিনিসটার মান কত হচ্ছে, এই জিনিসটাকে যদি আমরা যদি হচ্ছে এটা ডিএল সমান দূরত্বে আছে আর এটা থেটা, তাহলে হচ্ছে থেটা ডিএল, থেটা ডিএল মান বসায় দেওয়া বড়, ডিএস মাইনাস ডিএল ডিএস 4 gm থেটা ডিএল সি স্কোয়ার। এখন আমরা যদি এই থেটাটাকে ওই পাশে পাঠায় দেয় তাহলে তো থেটা স্কোয়ার মাইনাস বি থেটা ইজ ইকাল টু টি এস মাইনাস টি এল বাই টি এস 4 gm টি এল সি স্কোয়ার। এই পর্যন্ত সবার আসছে। এখন তুমি যদি চিন্তা করো যে এখানে আমার ইমেজটা তৈরি হচ্ছে আসলে দুইটা, এই অবজেক্টের ইমেজ তৈরি হচ্ছে দুইটা। এটা হচ্ছে আমাদের মেইন অবজেক্ট বা সোর্স। এই লেন্সের কারণে এই সোর্সের ফোটন যখন পার করে যাচ্ছিল এই জায়গাতে আসতেছিল, তখন কি হচ্ছে এই জায়গাতে আসার পরে ইম্প্যাক্ট প্যারামিটার আমাদের সি এর কারণে যেটা হচ্ছে রিফ্লেক্ট হয়ে সাইকোনে সে পার হয়ে সাইকোনে সে রিফ্লেক্ট হয়ে যাচ্ছে। রিফ্লেক্ট হওয়ার কারণে আমরা কি দেখতেছি, S1 ইমেজ দেখতেছি। আর এই মেইন ইমেজটাকে বলা হচ্ছে তোমার প্রাইমারি ইমেজ। আর প্রাইমারি ইমেজ যদি থাকে তাহলে তার একটা সেকেন্ডারি ইমেজও থাকে। সেকেন্ডারি বা এটাকে বলা হয় কাউন্টার ইমেজ। কাউন্টার ইমেজ হচ্ছে তোমার S2। এবার চিন্তা করো, যদি ইফ বেটার মান কি হয়ে যায়, জিরো হয়ে যাবে। বেটার মান কোনো একবারে যদি এই বেটাটা যেটা হওয়ার কথা ছিল সেটা যদি এটা ক্লোজ আসা শুরু করে এই বরাবর, তাহলে এর আগে আমরা কি দেখেছিলাম, এটা যদি একবার পিছিয়ে আসে তাহলে পুরো জিনিসটা যেটা ফর্ম করে সেটা কি, আইনস্টাইন রিং তো ফর্ম করে না, সেটাই। তো ইফ বেটা ইজ ইকাল টু থেটা জিরো, জিরো না শুধু ভ্যালু জিরো, তাহলে আমাদের থেটা ইজ অ্যাকচুয়ালি আইনস্টাইন থেটা, আইনস্টাইন অ্যাঙ্গেল। তো এখন আমরা যদি এই ইকুয়েশনে বেটার মানটা জিরো বসায় দেই তাহলে কি হচ্ছে,
থেটা স্কোয়ার ইজ ইকুয়াল টু এই পুরাটা হচ্ছে 0, তাহলে হচ্ছে ডিএস ডিএল বাই ডিএস টিএম 4 GM ডিএল সি স্কোয়ার অর থেটা ইজ ইকুয়াল টু, আবারও আমাদের যে লাও সেই কদু, ds মাইনাস dl বাই ds। আমি কি কোথাও ভুল করলাম? না ঠিকই আছে। ভাই আগেরটাতে তো প্লাস আসছিল, ডিএস প্লাস ডিএল না। আগেরটাতে প্লাস আসছিল dl প্লাস dls, আচ্ছা না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর এখানে আমরা টোটাল টাকা দিয়ে করেছি, তাহলে 4 GM dl, ঘুরে ফিরে তাহলে যে ইকুয়েশনটা ছিল সেই ইকুয়েশনটাই আসলো। কিন্তু এটা আসলে হচ্ছে যে কোনো সিচুয়েশনের জন্য, যে কোনো সিচুয়েশনের জন্য এই ইকুয়েশনটা আমাদের, এটা এটা আসলে কি আইনস্টাইন অ্যাঙ্গেল ফর্মুলা ফর এনি সিচুয়েশন স্ল্যাশ অ্যালাইনমেন্ট অফ সোর্স। এটা একটা জেনারেলাইজড হলো, কারণ বেটার মানটা যদি যদি 0 হয়, তখনকার হচ্ছে এই থেটার মানটাকে আমরা বলবো কি সেটাই। কিন্তু এত ভালো মানুষ তো আমাদের জীবনে এক্সিস্ট করে না। তো ভালো মানুষ যদি এক্সিস্ট না করে, এই ঘটনা যদি না ঘটে, ইফ না ঘটে, তাহলে কি করব? তাহলে কষ্ট করা লাগবে। তো আমরা কি তাহলে এই পুরা পার্টটুকু তাহলে আমাদের আসলে কি, এই পুরা পার্টটুকুই তো আমাদের হচ্ছে আসলে থেটা স্কোয়ার মাইনাস বি থেটা ইজিক্যাল টু, তাহলে কি হচ্ছে থেটা ই স্কোয়ার। তাহলে কি আমরা এখান থেকে এটা বলতে পারি না, থেটা স্কোয়ার মাইনাস বি থেটা মাইনাস থেটা ই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, বলতে পারি? এই টোটালটা বের করে দেখালাম যে এটাই হচ্ছে আমাদের থেটা ই। তাহলে এই যে এই ইকুয়েশনটাকে বলা হচ্ছে গ্র্যাভিটেশনাল লেন্সিং ইকুয়েশন। গ্র্যাভিটেশনাল লেন্সিং অর লেন্স ইকুয়েশন। এখন তোরা যদি হচ্ছে আমরা তো দেখলাম যে হচ্ছে এটাকে যদি হচ্ছে দ্বিঘাত সমীকরণ গো, দ্বিঘাত সমীকরণকে তোমরা যদি এখন মূল বের করতে চাস, তাহলে কি বের হবে? হেডটা দুটা মূল বের হবে, 1 আর 2 ইজিক্যাল টু কি হবে? বি বি স্কোয়ার প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে বসাও, তাহলে পি এর জায়গাতে বসাবে হচ্ছে বেটা প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার হচ্ছে বেটা স্কোয়ার মাইনাস 4 এর মান তো নাই, তার মানে থেটা ই, তার মানে আমরা এটা থেটা ই স্কোয়ার 4ac ডিভাইডেড বাই 2 ইন্টু, এটার কোনো সহগ নাই, ঠিক আছে না? তার মানে কি আমরা বলতে পারি না যে যে কোনো একটা থেটা, যে কোনো একটা থেটা বলতে হচ্ছে যে কোনো এক, মানে সোর্স থেকে মেন লেন্স থেকে
যে কোনো একটা দিকের দূরত্ব থেটা, থেটা ওয়ান যদি এটা বলো আর এটাকে যদি বলো থেটা টু, তাহলে থেটা ওয়ান হচ্ছে কত, বি প্লাস বি স্কোয়ার প্লাস, এখানে হচ্ছে আমি মনে হয় ভুল করছি, প্লাস হবে ভাই ওখানে। প্লাস, হ্যাঁ। তো ফোর থেটা ই স্কোয়ার ডিভাইডেড বাই টু হচ্ছে একটা কাউন্টার ইমেজ, একটা ইমেজের অ্যাঙ্গুলার অ্যাঙ্গেল হচ্ছে এটা, আর আরেকটা হচ্ছে এখানে মাইনাসের জায়গাতে প্লাস হবে। তো এই হয়ে গেল আমাদের এই ইমেজ। আবারও আমার একটু রিক্যাপ দিই। শুরু করেছিলাম ফোকাসিং দিয়ে, ফোকাসিং থেকে আমরা কি শিখলাম, আমরা শিখলাম হচ্ছে ডিফ্লেকশন অ্যাঙ্গেলটাকে, যেটা অ্যাকচুয়াল হওয়ার কথা হচ্ছে এত, যেটাকে আমরা হচ্ছে কোনো সময়তে আলফা দিয়ে প্রকাশ করতেছি, কোনো সময়তে থ্রি দিয়ে প্রকাশ করতেছি, কোনো সময়তে থেটা অ্যাকচুয়াল দিয়ে প্রকাশ করতেছি, যেটাই হোক না কেন ডিফ্লেকশন অ্যাঙ্গেল, রিফ্লেকশন অ্যাঙ্গেল হচ্ছে 4 GM/r² আর হচ্ছে ইম্প্যাক্ট প্যারামিটার। এখন আলাদা আলাদা জিওমেট্রিতে আলাদা আলাদা ভাবে ডিফাইন করতে পারি, এই জন্য লিখে দিই। তারপরে আমরা আইডিয়াল কেস দেখলাম, যদি লাইন অফ সাইট বরাবর থাকে, যে থেটা একটা রিং তৈরি করে, এই যে এটা, সেটাই হচ্ছে আমাদের থেটা ই, এবং থেটা ই এর মানটা হচ্ছে আমরা এটা বের করেছি আইডিয়াল কেসে সিম্পল জিওমেট্রিতে। এখন একটু অসিম্পল জিওমেট্রিতে দেখতেছি কি, যে যদি এটা লেন্স হয়, এটা লেন্সের বরাবর হচ্ছে লাইন অফ সাইট, কিন্তু সোর্সটা লেন্স থেকে হয় ডানে কিংবা বাঁয়ে থাকে, তাহলে এরকম যদি হয়, তাহলে এটার যে ইমেজটা, একটা ফোটন যদি ছড়ায় যেতে লাগে হঠাৎ করে এই পয়েন্টে আসে, এই পয়েন্টে এসে যেটা হবে, সে কি হয়ে যাবে আমাদের, এটার ইম্প্যাক্ট প্যারামিটার থ্রি এর কারণে হচ্ছে ডিফ্লেক্ট হয়ে যাবে। ডিফ্লেক্ট হয়ে যে কোনটা তৈরি হবে সেটা হচ্ছে ফাইভ বললাম এখানে, ফাইভ ডিফ্লেক্ট হবে, দিয়ে হচ্ছে ইমেজটা যেটা দেখবো সেটা S1 পজিশনে হবে, মেন ইমেজটা। তো অ্যাকচুয়ালি অ্যাঙ্গুলার ডিস্টেন্স হিসাবে সোর্স আমাদের লাইন অফ সাইট থেকে কত দূরে আছে, বিটা দূরত্বে আছে। আর আমাদের লাইন অফ সাইট থেকে ইমেজটা কত দূরে তৈরি হচ্ছে, থেটা ওয়ান দূরত্বে তৈরি হচ্ছে। থেটা ওয়ান দূরত্বে একটা ইমেজ তৈরি হলে লাইন অফ সাইট থেকে তার উল্টা দিকে থেটা টু দূরত্বে আরেকটা ইমেজ তৈরি হবে, কারণ আমাদের দ্বিঘাত সমীকরণের যাতে দেখতে পাচ্ছি সলিউশনই হচ্ছে আমাদের অবশ্যই দুইটা হতে হবে। এর কারণে একটা দ্বিঘাত সমীকরণ বের হয়েছে, দ্বিঘাত সমীকরণের সলিউশন দুইটা হতে হবে। একটা যদি হচ্ছে থেটা ওয়ান হয়, যেটাকে আমরা বলি প্রাইমারি ইমেজ, তাহলে থেটা টু হচ্ছে সেকেন্ডারি ইমেজ। তো এই পর্যন্ত কারো সমস্যা আছে? আমরা আজকে ডেফিনেশন গুলাই বোঝার চেষ্টা করি, তারপরে হচ্ছে আমাদের প্রবলেম করব। আচ্ছা, আজকের মতো এখানেই।